আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা মনে করেন অটোওয়ালারা কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষা করি। কিছু কিছু অটোওয়ালারা আপনাদের সাথে চালাকি করে, 2 নাম্বারই করে। 20 টাকার ভাড়া 30 টাকা চাই। কেন চাই জানেন? এই যে আজকে যে 2 নাম্বারের শিকারটা আমি হইলাম, এই কারণে চাই। আমি আজকে 2 নাম্বারের শিকার কেমনে হইলাম, কীভাবে হইলাম? আমি ভ্যান্ডাবাড়ি থেকে ঘুরে যাইতেছি বাড়িতে, ঠিক আছে? ঘুরে যাইতে দেখি মানে আমি এক জায়গায় দাঁড়া কথা বলতেছিলাম আমার মামার সাথে ফোনে। তো একটা গাড়ির চার শেষ না কীভাবে কী হয়েছে, ও আমাকে বললো এভাবে 6 জন লোক আছে ধোলাকান্ত যাবে, ঠিক আছে? ধোলাকান্ত মানে গ্রামের নাম না কিসের নাম সেটা জানি না। এখন আমি বললাম যে ভাই আমি তো চিনি না, কেমনে কি কয় টাকা করে ভাড়া? ভাই 20 টাকা করে পাঠায় দিছি, 2টা ভ্যান আগেও, আমরাও যাবো। তো ঠিক আছে তাহলে 20 টাকা করে চলেন। আরে আল্লাহ, তাই দেখি কি না হলে 40 টাকার রাস্তা হবে নাম্বার 1। আমি ওই লোক বললাম যে ভাই 20 টাকার রাস্তা এটা না, ভাই ভাই 20 টাকা করে 2টা ভ্যান আইছে, অথচ 80 টাকা কোনো ভ্যান ট্যান কিছুই আসে নাই। ওনারা আমাকে মানে ধোকাবাজি করে নিয়ে আসছে তো ভালো কথা, ওটা কোনো বিষয় না। 6টা লোক 120 টাকার জায়গাতে আবার 115 টাকা দেবে। আমি বলছি 1 টাকাও কম দেবো না, 1 টাকাও না। 119 টাকা 99 পয়সা যদি হয় তাও হবে না, 120 টাকা 20 টাকায় লাগবে নাম্বার 1। আর 2 নাম্বার কথা, এমন পেঁচাল শুরু করছে বেডিসল মানুষেরা, ঠিক আছে? যান মরার বাড়ি যাইতেছে না, ওনার কে জানি মারা গেছে, বাবা না শ্বশুর মারা গেছে, সেখানে যাইতেছে। যান লোক যেন মারা যায় নাই, জানি মনে করেন ওনারা বিয়ে খাইতে চাইতেছে, এরকম আনন্দ ফুর্তি দেওয়া আছে, ঠিক আছে? এনাদের মনে করেন আরও দুর্গতি হবে অবস্থা। এই হচ্ছে 1 নম্বর কথা। আর 20 টাকা করে দিছে শেষমেশ, এর বেশি দেয় নাই আমাকে। আর আপনারা যারা গাড়ি চালান তারা এরকম অবশ্যই কথাবার্তা বলে নেবেন। আমি তো মনে করেন দেখছি 1 ইঞ্চি জায়গাও যে ভালো একটা পাকা রাস্তা আছে এরকম না, পুরো রাস্তাটা 1 হাত উঁচা নামা, একা দোলা ভাঙ্গা চূড়া, এরকম একটা রাস্তা, ঠিক আছে? তো একটা প্রতারণার শিকার হইলাম। একটা জায়গাও চিনলাম, আমি চিনতাম না, জায়গাটা চিনলাম যদিও আমার বাড়ির আশেপাশে, কিন্তু 2 নাম্বারই জিনিস শিকার হইলাম। এই 2 নাম্বারটা মনে করেন আজীবন মনে থাকবে, আর কোনো যাত্রী করতে পারবে না, ঠিক আছে? করতে পারবে অন্যদিকে অন্য রাস্তায় করতে পারবে, কিন্তু এই রাস্তায় আর করতে পারবে না। সেজন্য আর কি, তো পদে পদে শিখতেছি, ঠিক আছে? কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা আছে, সেটা যে কোনো লাইনেই হোক, যে কোনোভাবেই হোক, শিক্ষা আছে। সেই শিক্ষাটা গ্রহণ করলাম। শেষমেশে ওই পাশে আর না যেয়ে আমি এই যে বড় দরগা দিয়ে আসছি, এখন বড় দরগায় আছি, এই পাশে সতী বাড়িতে ঘুরে বাড়িতে যাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আর যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।